আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় রমজান, বিকালবেলা ইফতারির পূর্ব মুহূর্ত। একটু বাইরে এলাম হাঁটাচলা করার জন্য। তো এই যে রাস্তার পাশে, এখানে বাড়ি যার যার এরিয়াতে এক পাশে ময়লা ফালায়। তো ময়লা ফালানির নির্দিষ্ট পলিথিন থাকে। এই পলিথিনের বাইরে ময়লা ফালাইলে আপনি জরিমানা আরোপ করেন। আর অন্য কোনো এখানে ময়লা ফেলাবে না, যার যার স্থান থেকে ময়লা ফেলাবে। আর এখানে এসে খাবারের ময়লাটা ফেলাবে মানুষ, এখানে ফেলাবে। এবং বাসা চেঞ্জ করার সময় মানুষ এখানেই সব কিছু ফালাই থুয়ে যায়। যেমন এই যে দেখতেছেন, এই যে কেউ ল্যাব, তোষক, খাতা, কম্বল, বিভিন্ন আসবাবপত্র। এই যে ব্যায়ামের যে মেশিনটা, এই মেশিনটাও তারা ফালাই দিয়ে গেছে। যেমন এটা অপ্রয়োজনীয় মনে করে, কিন্তু এগুলো কিন্তু নষ্ট না, এগুলো সম্পূর্ণ কিন্তু ভালো মেশিন। তারা এগুলো ফালাই দিয়ে গেছে। আর অন্য কিছু এর চেয়ে আরও উন্নত মানের জিনিস নিবে কোথায়। এটা যার যার প্রয়োজন, এখন যে কোনো লোক নিয়ে যেতে পারবে। আবার এই যে এরকম অড্ডপ এরকম রাস্তার পাশে ফালাই দিয়ে যায়। তো এই এই যেমন আমাদের বিল্ডিং এসে এটা, এখানে থাকি। তো এরকম পাশে পাশে যার যার একটা স্কুপ থাকে, এই স্কুপের পাশে যার সবাই রাখে। আবার অন্য বিল্ডিংয়ের লোকজন আবার এইখানে ফেলাবে না, যার যার পজিশনে শেষে ফেলাবে। তো যাই হোক, এখন একটু হাঁটতে বেরিয়েছি, হাঁটাচলা করতে বেরিয়েছি। আপনি একটু ঘুরে ঘুরে দেখি, আসলে কাজের ফাঁকে একটু হাঁটাচলা করার চেষ্টা করি। আর কুরিয়াতে সবচেয়ে মনে করেন যারা মানুষ আছে, যারা কুরিয়ার মানুষ, তারা বেশিরভাগ হাঁটাচলা করে কাজের শেষে। এবং যারা বেসিক ডিউটি করে 5টা 6টা পর্যন্ত, এরপরেই তারা খাওয়া দাওয়া করেই কিন্তু হাঁটাচলার মধ্যে চলে আসে। এবং তারা 9টা 10টার ভিতরে ঘুমায় যায়, বেশিরভাগই 9টার ভিতরে ঘুমায় যায় তারা। আবার ভোর 5টা বাজে উঠে, কেউ 4টা বাজে উঠে যায়, কর্মস্থলে চলে যায়। আর সাধারণ আমরা যারা আছি, আমরা 8টার ভিতরে কোম্পানিতে থাকি। তো যাই হোক, এখন আমরা হাঁটতে বেরিয়েছি। এই কেন হাঁটতে বেরোলাম, এখানে এসে আমাদের একটু ঘোরাফেরার ভালো স্কোপ আছে। যারা আমরা একটু এই সিটির ভিতরে থাকি, এখানে একটু মজা হয়েছে কি, এখানে যেসব বিল্ডিং দেখতেছেন, এর আশেপাশে কিন্তু কোনো কোম্পানি থাকে না, কোম্পানি নাই। যেখানে মানুষের বসবাস বেশি, সেখানে কোনো কোম্পানি থাকবে না, কোনো বায়ু দূষণ থাকবে না, নিরিবিলি থাকবে সব কিছু, সব পরিবেশ। আর এখানে সুবিধা হচ্ছে যে আপনি বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাচলা করতে পারবেন, বিভিন্ন সুযোগ সুবিধা আছে। তারপরে আপনার ঘোরাফেরা করতে পারবেন, বাচ্চাদের খেলনা বা বাচ্চাদের যে একটা স্কুপ আছে সেখানে সেটা তারা ব্যবহার করতে পারবে। কোনো চিল্লাচিল্লি নাই, কোনো কারখানার কোনো শব্দ নাই, কোনো কিছুই নাই। তো এখন আপনি বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি, হাঁটাচলা করি। কাজের কারণে বেশি একটা সময় পাই না, কারণ কাজ করে ওই মোড়টা থাকে না যে আপনার হাঁটাচলা করব। আমার বাড়ির পাশে অবশ্য ভালো হাঁটাচলার সুব্যবস্থা আছে। আমার বাড়ির পাশে না, প্রত্যেকটা ইয়াতে আছে। এবং সিটি থেকে গ্রামে আরও বেশি সুযোগ সুবিধা আছে। গ্রামে আরও পরিবেশ আরও অনেক সুন্দর। হয়তো বা যদি গ্রামের ভিতরে তো আপনার স্কুল কলেজ, আপনার ওই যে হাসপাতাল, এগুলো একটু দূরে দূরে হলেও কিন্তু চলাফেরাটা অনেক সুন্দর, পরিবেশ অনেক সুন্দর। আর সিটির ভিতরে আপনার সব কিছুই হাতের নাগালে পাওয়া যায়। তো আমার বাড়ির পাশে একটা ঘোরার ভালো স্কোপ জায়গা আছে, এখানে দোকানপাট আছে, সব কিছু আছে। তো যাই হোক, আমরা একটু আপনার ঘুরে দেখাই যে কি আছে। এটা হচ্ছে একটা ফুটবল খেলার একটা মাঠ, এটা হচ্ছে ফুটবল খেলার একটা ইউনিক ক্লাব। তো এইখানে আমরা হাঁটাচলা করতে পারি। আর এই যে বিশাল পাহাড় দেখতেছে, এই পাহাড়ে হাঁটাচলা করা যায়, ব্যায়াম করা যায় উঠে।
এখানে যে উঠে আমরা আমাদের বয়সী লোকেরা যে উঠে তা না, এখানে বৃদ্ধ লোকেরাও ওই পাহাড়ে চূড়ায় চলে যায়। তারা হাঁটতে পছন্দ করে। আর পাহাড়ের সকল দিক দিয়ে রাস্তা আছে, উঠতে পারে। সব লাইটিং ব্যবস্থা আছে। এখানে রাত 24 ঘন্টা লাইট ব্যবহার করা হয়, এই আর কি। আর এই যে দেখতেছেন পরিবেশটা খুবই সুন্দর এদিকে আমাদের। আর আপনার এই যে ফুটবল খেলার যে মাঠটা দেখতেছেন, এখানে আমি প্রায় সবসময় একটু হাঁটাচলা করি। এখানে বসার স্কোপ আছে, আছে। এই যে মাঠটা দেখতেছেন, এই মাঠটা আমি প্রতিদিন 6 বার রাউন্ড দিই যখন সময় পাই। প্রতিদিন না, এইখান থেকে শুরু করি, মাঠের চায়ের কিনার দিয়ে আইসা এখানে আসলে একবার হয়। হ্যাঁ, আবার তারপরে লাস্টে এরকম এই জায়গায় বল পুরা থাকে, ওই সাদা কিনার থেকে এই গোলকিপারে মারার চেষ্টা করি। প্রথম যায় নাই, গোল করতে পারি না, কেউ থাকে না, গোলকিপার থাকে না। তারপরও আপনার পারি না, যায় না। এই ছেলেটা যে এক লাথিতে ভালো করে নিছে, প্রথম আমরা পারতাম না, পরে আস্তে আস্তে মাসখানিক ট্রাই করার পরে এখন সরাসরি গোলের ভিতরে চলে যায়। তো অভ্যাস লাগবে, সব কিছুর একটা অভ্যাস না থাকলে হয় না। এরা কোরিয়ান ছেলেরা, আর এখানে যে ফরেনিয়াররাও আছে, ফরেনিয়ার ছেলেরাও আছে। এখানে সবাই উন্মুক্তভাবে খেলাধুলা করতে পারে। এই লাইটগুলা রাত্রেবেলা জ্বলে যায়। আর এই পাশে আর একটা বড় স্টেডিয়াম আছে, এর পাশেই, এই রোডের ওই অপোজিট সাইডেই, ওইটা আরও বিশাল বড়। এখানে আমরা ই করি। আর এখানে হাঁটা চলার পরে ফ্রেশ রুম আছে, এখানে ফ্রেশ হইতে পারবেন। আর যারা হাঁটা চলার সময় বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, তো বাচ্চা কাচ্চাদের জন্য এই যে খেলনারও ব্যবস্থা, এই যে আপনার খেলাধুলার ব্যবস্থা আছে। তারা খেলাধুলার ব্যবস্থা করতে পারে, খেলাধুলা করতে পারে। হ্যাঁ, এটা কোরিয়াতে এটা একটা সামান্য এবং ছোট, এর চেয়ে অনেক ভালো ভালো স্পেস আছে। আমরা এই মহল্লার ভিতরে প্রায় খুঁজলে এরকম 20-30টা পাওয়া যাবে, প্রত্যেকটা জায়গাতেই আছে। এই সুন্দর সুন্দর ব্যবস্থা, যাদের বাচ্চা কাচ্চা আছে জোয়ামের ভিতরে, গেঙ্গি দোহা সংসি জোয়ামের ভিতরে, তারা এখানে নিয়ে আসবেন বাচ্চা কাচ্চাদের, নিয়ে আইসা এরকমভাবে আপনার খেলাধুলা করতে পারবে, তারা আনন্দ ভোগ করতে পারবে, সকল ব্যবস্থা। আর এই যে পাহাড়ের কথা বললাম, এই যে এখানে হাঁটা চলার ব্যবস্থা, সকল সুযোগ সুবিধা আছে, হাঁটাচলা করতে পারবে। এইখান থেকে ঘুরে যায়, ওখান থেকে ঘুরবে, আবার পাহাড়ে উঠবে। অবশ্য ওখানে অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই ওই পাহাড়ের রাস্তাঘাট দেখাচ্ছি না। তাছাড়া এই যে এদিক দিয়েও দেখতে পারবেন, ওদিক দিয়েও যাওয়া যায়, সকল দিক দিয়ে যাওয়া যায়। তারপরে আপনি এই হাঁটাচলা করার পরে একটু রেস্ট নিলেন, রেস্টের ব্যবস্থা আছে। হ্যাঁ, এই পাহাড়ে যে উঠবেন, এই পাহাড়ের এই কীভাবে উঠবেন, কীভাবে নামবেন, সকলকে ড্যাশবোর্ড দেওয়া থাকে। হারিয়ে গেলে বা কোনো বিপদ হলে কল দিতে পারবেন কত নাম্বারে, সে সিকিউরিটিরা এখানে থাকে। সকল সুযোগ সুবিধা। এই যে গাছগুলো এখন পাতা দেখা যায় না, অবশ্য অনেক গাছের পাতা দেখা যায়। তো যখন এই গাছের পাতা আসবে, ফুল আসবে, তখন এটাকে অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ, যাই হোক, ওদিকে ঘুরতে যাই অবশ্য, ওদিকে পাহাড়ের যে রাস্তাগুলো নেমে আসছে ওদিকে, এখানে যাব। এখান দিয়ে আমরা একটু এই যখন হাঁটাচলা করার পরে আইসা একটু ব্যায়ামের প্রয়োজন হয়, হাত পা নাড়ানির, তখনই বিশেষ করে আমি আপনার এই দিক দিয়ে হাঁটাচলা করি। আইসা আপনার একটু ব্যায়াম করি, ব্যায়ামের যন্ত্রপাতি এখানে সব কিছুই আছে। তো আজকে মাইনাস নাই, তারপরও আপনার অনেক ঠান্ডা। তারপর একটু হাঁটি, কারণ সারাদিন আপনার এই যে বাসায় ছিলাম, আজকে বন্ধের দিন অবশ্য। এখানে এসে বৈশা ওইখানে পানি টানি ইউজ করতে পারবে, এখানে রাউন্ড করে ঘুরে আসা যায়। তারপরে এখানে অবশ্য দিয়ে আমরা নামি, আমি এই সিঁড়ি আছে, সিঁড়ির ধাপ দিয়ে নামি। এখানে কিন্তু আপনার প্রত্যেকটা জায়গাতেই সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। কোনো মানুষ কোনো বিপদে পড়ার কোনো সুযোগ নাই, কারণ যদি কেউ বিপদে পড়ে সেই সিসি ক্যামেরা দিয়ে তারা নিয়ন্ত্রণ করে। এখানে দেখার জন্য লোক আছে,
হাইটা যদি কোনো হরান হয়ে যান, এখানে বসার ভালো ব্যবস্থা আছে। তারপরে এই যে যারা হাঁটাচলা করতে পারে না সাধারণভাবে বেশি, এই ছোট একটা মাঠ করে দেওয়া হয়েছে, এখানে হাঁটাচলা করা যায়। তারপরে আইসা এই যে এইখান থেকে শুরু করতে হবে হাতের হাতের ব্যায়াম। এই যে এটা 2 হাত দিয়ে 2টা নাড়াবেন, নাড়াইলে আপনার মনে করেন যে এই যে করা হয়। তো যাই হোক, এরকম সব জায়গাতেই আছে, বেশিরভাগ এখানে একটু কম। এইটা আবার এটা আবার ঘুরবেন, এই যে এই চাকরিটা ঘুরে এটা ধইরা মাজার ব্যায়াম, এইটাও মাজারেও 2 সেটের ব্যায়ামের ইয়া। তো এরকমভাবে সব কিছু আছে, ঘোরা যায়। এই যে অনেকে আবার কুকুর বেঁধে রাখছে, কোথাও আছে আশেপাশে হয়তো বা। হাই এরকম ব্যায়ামের জায়গাগুলো আছে, হাঁটা চলার জায়গা আছে প্রত্যেকটা জায়গাতেই। আরেক মুরব্বী ব্যায়াম করতেছে। তো এরকমভাবে ব্যায়াম করা যায়, হাঁটাচলাও করা যায়, সুযোগ সুবিধাও আছে। কাজের ফাঁকাফাঁকি যদি আমরা দেখা গেছে কাজ শেষ 5টায়, অনেকের বেসিক ডিউটি আছে, একটু হাঁটাচলা করা যায়, করলে ভালো হয়। তো এই বেশিরভাগ কোরিয়ানরাই হাঁটাচলা করে। আমরাও চেষ্টা করবো হাঁটাচলা করার জন্য, শরীর ভালো থাকবে, মন মেজাজ ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে, এই আর কি। তো যাই হোক, ভিডিওটা লম্বা করতেছি না। তো পরবর্তীতে আবার ভালো কোনো জায়গায় আপনাদের দেখার চেষ্টা করাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।